হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর লেসন 1 দ্য উইন্ড ক্যাপের পার্ট 2 বা ইউনিট 2। আলোচনা করার আগে বলে রাখি, ক্লাস 8-এর ইউনিট 1-এর ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তোমরা সেটি দেখতে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 8 প্লেলিস্ট সার্চ করলে পেয়ে যাবে। তাছাড়া আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লাস 8-এর ইউনিট 1-এর ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। লেটস কন্টিনিউ, চলো চালিয়ে যাই। কিন্তু তার আগে আমরা একবার রিক্যাপিচুলেশন অর্থাৎ পুনঃস্মরণ করে নিই। ইউনিট 1-এ আমরা কি পড়েছিলাম? ইউনিট 1-এ আমরা পড়েছিলাম একদা এক বালক ছিল যার নাম ছিল জন। সে তার নাবিক হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। তিনি সবসময় বলতেন যে তুমি সমুদ্রের কাজ সম্পর্কে কি জানো, বা তুমি নাবিকের কাজ সম্পর্কে কি জানো? তুমি চাষির সন্তান, তুমি আবহাওয়া, ঋতু পরিবর্তন, মাটির গন্ধ ইত্যাদি বিষয়ে জানো, কিন্তু সমুদ্র সম্পর্কে তুমি কিছুই জানো না। ছেলেটি তার মাকে সর্বদা মান্য করত, তাই সে সাগরের কথা আর উচ্চারণ করলো না, শুধু ভরাক্রান্ত হৃদয় নিয়ে কৃষিকাজ করে চলতো। একদিন জন ক্ষেতে লাঙ্গল চালাচ্ছিল। এমন সময় সে লক্ষ্য করলো একতাল কাদার ওপর ছোট্ট সবুজ কচ্ছপ, যেটিকে জন প্রায় মারিয়ে ফেলেছিল। কচ্ছপটি তার মাথায় নিরাপদে থাকবে ভেবে জন সেটিকে তুলে তার মাথায় বসালো। তার লাঙ্গল চালানো শেষ হওয়ার পর সে সেটিকে মাথা থেকে হাতে তুলে আনলো। তারপর জন অবাক হয়ে দেখলো যে সেই ছোট্ট কচ্ছপটি রূপান্তরিত হলো একটি ছোট্ট সবুজ জাদু মানবে। সে জাদু মানবটি তার হাতের তালুর উপর দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছিল। জাদু মানবটি এরপর জনকে বলল, তোমার দয়ালু মনোভাবের জন্য অসংখ্য ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছ। বলো তোমার মনের ইচ্ছা কি, আমি তা পূরণ করব। জনও তাকে অভিবাদন জানালো, কিন্তু কিছুই বলল না। তার মনে সমুদ্রযাত্রার তীব্র বাসনা ছিল, তবু সে প্রকাশ করল না। সেই সবুজ জাদু মানবটি বিশেষ ক্ষমতার বলে মানুষের মনের কথা সহজেই জেনে ফেলতে পারত। তাই সে বলল, আমি বুঝতে পেরেছি তোমার মনে সমুদ্র যাত্রার প্রবল ইচ্ছে রয়েছে। এর উত্তরস্বরূপ জনের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। এবার লেটস কন্টিনিউ, এবার চলো তা বাকিটুকু আমরা পড়তে লাগি। কি হয়েছে? সিন্স ইউ পুট মি অন ইউর হেড, যেহেতু তুমি আমাকে তোমার মাথায় বসিয়েছিলে, লাইক আ হ্যাট, একটি টুপির মতো, টু কিপ মি সেফ, আমাকে নিরাপদে রাখার জন্য বা রাখতে, আই শ্যাল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, আমি তোমাকে তার পরিবর্তে বা বিনিময়ে একটা অন্য ধরনের টুপি দেব। দ্য কাইন্ড সেলর মোস্ট ডিজায়ার, যে ধরনের টুপি নাবিকরা সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা করে। ডিজায়ার শব্দের অর্থ হলো আকাঙ্ক্ষা করা। আ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা হাওয়ায় ভরা টুপি। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, কিন্তু একটা শর্ত। নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, কোনো মানুষের হাত টুপিটিকে খুলতে পারবে না। অর্থাৎ এখানে বলেছে, সেই জাদু মানবটি জনকে বলছে, যেহেতু তুমি আমাকে তোমার মাথায় টুপির মতো বসিয়েছো আমাকে নিরাপদে রাখার জন্য, তাই আমি তোমাকে একটি টুপি দেব, হাওয়ায় ভরা টুপি, যা সমস্ত নাবিকের আকাঙ্ক্ষিত। কিন্তু তার একটি শর্ত আছে, কোনো মানুষের হাত এই টুপিটিকে তোমার মাথা থেকে খুলতে পারবে না। দেন উইথ আ ব্লিঙ্ক, তারপর চোখের এক পলকে, দ্য ফেয়ারিম্যান ডিজ অ্যাপিয়ার্ড, জাদু মানবটি উধাও হয়ে গেল। লিভিং আ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, একটি ডোরাকাটা টুপি রেখে। ইয়ং জন পুট দ্য ক্যাপ, ছেলে মানুষ জন টুপিটা পরল অন হিজ হেড, তার মাথায়, অ্যান্ড রান হোম টু টেল হিজ মাদার, আর ছুটে গেল তার মায়ের কাছে সমস্ত ঘটনা বলতে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, হাওয়াই টুপি থেকে ভালো কিছু হবে না, শি সেড, তিনি বললেন। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস, কশনস শব্দের অর্থ হলো সতর্কবার্তা, কিন্তু ছেলেটি মায়ের কোনো সাবধানবাণী কানেই তুলল না। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক পরের দিন, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, সেই টুপিটি পরে, হি রান অফ টু দ্য সি, সে সমুদ্রের ধারে ছুটে গেল। অন সিং আ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, সেখানে তীরের কাছে একটি নোঙর ফেলা জাহাজ দেখে, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, জন ক্যাপ্টেনকে অনুরোধ করলো, টু টেক হিম অ্যালং, তাকে সঙ্গে নিয়ে যেতে। দাস বিগান হিজ ফার্স্ট এভার সি ভয়েস, এইভাবেই জনের প্রথম সমুদ্রযাত্রা শুরু হলো। অর্থাৎ এখানে বলেছে, তারপর চোখের এক পলকে সেই জাদু মানবটি উধাও হয়ে গেলে একটি ডোরা কাটা টুপি জনের হাতে রেখে। জন টুপিটাকে নিল এবং মাথায় পড়লো এবং দৌড়ে বাড়ি গেল তার মাকে সমস্ত ঘটনা বলতে। তার মা বলল যে ওই টুপি থেকে ভালো কোনো কিছু হবেই না। কিন্তু জন তার মায়ের কোনো সতর্কবার্তা না শুনেই পরের দিনই সে টুপিটা মাথায় পরে দৌড়ে সমুদ্রের ধারে চলে গেল, এবং সেখানে একটি তীরের পাশে একটি জাহাজকে নোঙর ফেলা অবস্থায় দেখে সে ক্যাপ্টেনকে অনুরোধ করলো তাকে সমুদ্রে নিয়ে যেতে। আর এটাই হলো তার প্রথম সমুদ্রযাত্রা। অ্যাঙ্কর্ড মানে হলো গিয়ে নোঙর ফেলা। তারপর দেখো কি বলেছে,
ওয়েল যাই হোক, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেইড। হাওয়াই টুপিটি জাদু মানবের কথা মতোই কাজ দেখানো শুরু করলো। বাট ওয়ান কন্ডিশন প্রিভেইলড, কিন্তু সেই বিশেষ শর্তটিও বজায় ছিল। প্রিভেইলড শব্দের অর্থ হলো বজায় ছিল। নেক্সট তারপরে দেখো এখানে তোমাদের বোঝানোর জন্য একটি কাল্পনিক ছবি দেওয়া হয়েছে। এটা হলো জাহাজ, এই হলো জন, জনের মাথায় টুপি, আর এই হলো হাওয়া। এটা কাল্পনিক ছবি। এবার দেখো কি বলা হয়েছে, নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। শর্তটি একদিকে যেমন মন্দ ছিল অপরদিকে ভালোও ছিল। ইট ওয়াজ ব্যাড বিকজ, এটা মন্দ ছিল কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন, জন টুপিটিকে না খুলতে পারবে তার ক্যাপ্টেনের সামনে, নর অ্যাট বেড টাইম, কিংবা ঘুমানোর আগে। অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ, আর এটা হলো ভালো কারণ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ, না সে টুপিটিকে হারিয়ে ফেলবে, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, না সেটি তার কাছ থেকে চুরি যাবে। অর্থাৎ এখানে বলা হয়েছে জাদু মানব যেরকম বললো ঠিক সেরকমভাবে টুপিটা তার কাজ করতে শুরু করলো। এই টুপিটার একটা ভালো দিকও আছে, একটা খারাপ দিকও আছে। খারাপ দিক হলো যে সে তার ক্যাপ্টেনকে সম্মান করে ক্যাপ্টেনের সামনে টুপিটা খুলতে পারবে না, এমনকি ঘুমানোর সময়ও সে খুলতে পারবে না। আর ভালো দিক হলো এটা যে সে এটা হারাবেও না, তার কাছ থেকে এটা কেউ চুরি করেও নিতে পারবে না। নেক্সট তারপরে দেখো, সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেইলর্স কল্ড ফর, যেহেতু নাবিকের যা দরকার তা হচ্ছে হাওয়া, অ্যান্ড ওয়াইন্ড দ্যাট জন কুড সাপ্লাই হি সুন বিকাম ভেরি পপুলার, আর জন ছিল হাওয়ার যোগানদার বা যোগানকারী, সে খুব সহজেই সবার প্রিয় পাত্র হয়ে উঠল। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, যখন সে টুপিটিকে ঘোরাতো, টুইস্টেড মানে ঘোরানো, হি কুড সামন মানে ডাকা, সে ডাকতে পারত দ্য ইস্ট উইন্ড, পূর্ব দিকের হাওয়া, অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, এবং পশ্চিম দিকের হাওয়া। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, টুপিটাকে সে উত্তরের এবং দক্ষিণের হাওয়া ডাকতেও ঘোরাতে পারত। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেইলর, পার্ট উইথ শব্দের অর্থ হলো ত্যাগ করা, প্রাইজড শব্দের অর্থ হলো মূল্যবান। ক্যাপ্টেন তাই তার মহামূল্যবান নাবিকটিকে কখনো ত্যাগ করেনি। অ্যান্ড লেট হিম আসোর, আসোর শব্দের অর্থ হলো টু দ্য কোস্ট অথবা উপকূলের দিকে, এবং তাকে কখনো উপকূলের দিকে যেতেই দেয়নি। অর্থাৎ এখানে বলেছে যে যেহেতু একজন নাবিকের সবচেয়ে বেশি প্রয়োজন হলো হাওয়া, আর জন ছিল হাওয়ার যোগানকারী, তাই সে সবার প্রিয় হয়ে উঠল। সে টুপিটাকে ঘুরিয়ে পূর্ব দিকের হাওয়া এবং পশ্চিম দিকের হাওয়াকে ডাকতে পারত, এবং উত্তর এবং দক্ষিণ দিকের হাওয়াকেও ডাকতে পারত। তাই ক্যাপ্টেন তার মহামূল্যবান নাবিকটিকে কখনো ত্যাগ করেনি এবং তাকে ডাঙায়ও ফিরতে দেয়নি। ফর আ ইয়ার অ্যান্ড আ ডে, এক বছর একদিন, ইয়ং জন ছেলে মানুষ জন বা যুবক জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, ডাঙায় বা ভূমিতে পা রাখেনি। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, চার্নিং শব্দের অর্থ হলো পাক খাওয়া বা ঘূর্ণি, বা শুধু ঢেউয়ের প্রচণ্ড আন্দোলন ছাড়া আর কিছুই সে দেখেনি। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট, শীঘ্রই তার মনে আ স্ট্রং ডিজায়ার, একটা তীব্র আকাঙ্ক্ষা জন্মালো, টু সি দ্য ল্যান্ড, ডাঙা দেখার জন্য। এখানে ডিজায়ার মানে উইশ বা ইচ্ছা। অর্থাৎ এখানে বলেছে এক বছর একদিন পার হয়ে গেল, জন ডাঙায় পা রাখেনি, সে সমুদ্রের জলের ঢেউ ছাড়া অন্য কোনো কিছুই দেখেনি। তাই শীঘ্রই তার মনের মধ্যে বা তার হৃদয়ে ডাঙা দেখার জন্য বাসনা জন্মালো বা আকাঙ্ক্ষা জন্মালো। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তাছাড়া যারা আজকে আমার এই চ্যানেলের প্রথম এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা আগের থেকে করেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।